আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের আল্লাহু আকবারের এই আল্লাহু আকবারের পাওয়ার নাই? পাওয়ার। নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় এক জায়গায় একটু আরাম করতেছিলেন, গাছের মধ্যে তরবারিটা ঝোলায়া রাখছেন। এমন সময় এক ইহুদির বাচ্চা এসে এই তরবারিটা নামায়া আল্লাহ রসুলকে ঘুম থেকে জাগায়া কও, মাইয়াম নাউকা মিন্নি, আমার এই হামলা থেকে তোরে কে বাঁচাবে? নাউজুবিল্লাহ বলবেন না। নবীকে বলতে আছেন কে বাঁচাবে, কে বাঁচাবে? তিনবার জিজ্ঞেস করছে। আল্লাহ রসুল তিনবার দৃঢ়তার সাথে জবাব দিয়েছেন, আল্লাহ। বলেন আওয়াজ করে, আল্লাহ। আমাদেরকে কে বাঁচাবেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বলেন না আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহ আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। আমার নবীর জবানে যখন আল্লাহ শব্দটা উচ্চারিত হয়েছে, এমন জোরে ধাক্কা মারছে ইহুদির শরীরে, কন্যা কম্পন শুরু হয়ে গেছে। এভাবে যদি কাঁপে কোনো জিনিস ধরা থাকে, এভাবে কাঁপলে ধরে রাখা যায়? পড়ে গেছে তরবারি। আমার নবী এবার উঠাইলেন। ও মুসলমান, নবী তো এখানে তার হাতে কোনো আঘাতও করেন নাই, আমার নবী তো তাওকে ধমকও দেন নাই, আমার নবী তো কোনো গোলা বারুদ ব্যবহার করেন নাই। শুধু বলছেন, তোর হাত থেকে আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। শুধুমাত্র আল্লাহ শব্দটা উচ্চারিত হয়েছে, এতে করেই তার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। ও মুসলমান, দুনিয়ার এই কারণে কাফের বেঈমানেরা, শয়তানের দলেরা, শয়তানের অনুসারীরা আজানের শব্দটাকে পছন্দ করে না। বুঝেন নাই? কারণ কি ধাক্কা মারে, কারণ এটার মোকাবেলা করার মতো কোনো যন্ত্র তাদের কাছে। কারণ বিজ্ঞান ওই জিনিসের মোকাবেলা করতে পারে যেই জিনিস দেখা যায়। এই জন্যে সব সামরিক শক্তিতে যারা উন্নত, তারা সবাই চায় এমন বিমান তৈরি করতে যেই বিমান কোনো রাডারে ধরা না পড়ে। প্রতিপক্ষের রাডারে যেন আমার তৈরি বিমানটা ধরা না পড়ে। যদি ধরা ওই পড়ে, গুলি করে ফেলাই দিবে। এই জন্য আকাশে লুকায়া থাকতে চায়, এমন বিমান তৈরি করছে যেই বিমান কোনো রাডারে ধরা পড়ে না। কথা বুঝেন নাই? এখন তো দুনিয়া হইলো খালি অস্ত্রের প্রতিযোগিতা। একবার রাশিয়া এক বোম বানাইছে, বোম বানায় বোমার পরীক্ষা চালাইয়া ঘোষণা দিছে, মাদার অফ অল বোমস। এটা হলো সকল বোমার মা। বুঝছেন না? এই বোমার পরীক্ষা চালাইয়া ঘোষণা দিছে, এই বোমাটা হলো মাদার অফ অল বোম, সকল বোমার জননী মা। আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। কয়দিন পরে হেরা আর একটা পরীক্ষা চালাইয়া কয়, আমাদের এই বোমা হলো ফাদার অফ অল বোমস। না হলে আমাদের বোমাটা হইলো সব বোমার বাবা। প্রতিযোগিতা তো এখন এটা। আর আমার নবী দুনিয়াতে আগমন করেছিলেন অস্ত্রের প্রতিযোগিতা নিয়ে নয়, আখলাকের প্রতিযোগিতা নিয়ে, চরিত্রের প্রতিযোগিতা নিয়ে নবী দুনিয়াতে এসেছিলেন। কাকে কত ভালো মানুষ বানানো যায়, কে কত ভালো হইতে পারো, এই ছিল প্রতিযোগিতা। আর এখনের প্রতিযোগিতা হলো অস্ত্র বানাও, কে কত মারণাস্ত্র বানাইতে পারো, যারটা দিয়ে বেশি মারতে পারবা হে ওই ক্ষমতাবান।
এই হলো অবস্থা। বেশ কম অদ্দূরই কোরআন মানুষের চরিত্র ঠিক করে, কোরআন মানুষের চরিত্র ঠিক করে। আর বিজ্ঞানের হাজারো থিওরি আছে, হাজারো আবিষ্কার আছে যেগুলোর দ্বারা মানুষের চরিত্র নষ্ট হইতে আছে। অস্বীকার করার কোনো ব্যবস্থা, কোনো সুযোগ নাই। বিজ্ঞানের হাজারো আবিষ্কার, যে আবিষ্কারের দ্বারা গোটা মানব জাতির চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না? হক্কানি উলামায়ে কেরাম নিজেদের ঈমান আমল বাঁচানোর জন্য সমাজ থেকে অনেক সময় একটু দূরত্ব বজায় রাখে। কারণ গান বাজনা, টেলিভিশন, তারপরে সুদ ঘুষ সহ অনেক কিছু সমাজে চালু থাকার কারণে আলেম ওলামারা একটু দূরত্ব বজায় রাখে গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু মনে রাখতে হবে, ওই বুড়া আঙ্গুল দূরে থাকার পরেও যেমন লিডার, হক্কানি উলামায়ে কেরাম দূরে থাকার পরেও মুসলিম সমাজের লিডার, নেতা ওই বুড়া আঙ্গুল ছাড়া যেমন চার আঙ্গুল চলতে পারে না, হক্কানি আলেম ওলামা ছাড়া মুসলিম সমাজও চলতে পারে না। আলেম ওলামা ছাড়া মুসলমান চলতে, এই জন্য দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে, চায় যে সাধারণ ইমানদারদেরকে আলেম ওলামার কাছ থেকে কেমনে দূরে সরানো যায়। এই ফাঁক করতে পারলে, দূরত্ব সৃষ্টি করতে পারলে ইসলামের ক্ষতি বেশি করা সম্ভব হবে। আমরা উলামায়ে কেরামের সাথে ছিলাম, আছি এবং সবাই বলেন নাই। আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে আগেও ছিলাম, এখনো আছি, সামনেও ইনশাআল্লাহ। জোরে গান ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গুনাহের কারণে আমাদের ঈমান হয় না, মনে নাই আপনারা? গুনাহের কারণে আমাদের ঈমান দুর্বল। তাহলে এই গুনাহ থাকতো না ছেড়ে দিতাম? আসল গুনাহ ছেড়ে দিই, ছাড়বো কেমন করে? রব্বে করিম বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে চলে আসে, ওই লোকটি আর গুনার কাজ করবে না, গুনার কাজ করতে পারবেও না। কারণ আল্লাহর ভয়ের কারণে সে গুনার কাজ করতে পারে না। এর একটা সহজ নমুনা আপনাদেরকে দেখায় দিই। রমজান মাসে রোজা রাখলে, চৈত্র বৈশাখ মাসে রোজা হইলে পানির পিপাসা মনে হয় লাগে না? এই সময় কেমন মনে চায়? আসরের নামাজের সময়টা হইলে মনে চায় যেন এক জগ পানি, ছোট কলস দিয়ে এক কলস পানি, মনে চায় 10-12 গ্লাস শরবত আমি একাই খেয়ে ফেলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, পানির চরম পিপাসা লাগে ওই মুহূর্তে, দেখলেই মনে চায় এখন যদি 4-5 গ্লাস পানি পান করতে পারতাম কতই না ভালো লাগতো। কিন্তু তারপরেও একজন রোজাদার চাইলে নীরবে, নির্জনে, নিভৃতে গিয়ে পানি পান করতে পারে, এমন জায়গা তো আছে। দুনিয়ার কেউ দেখবে না, আমি দেখবো না, আপনি দেখবেন না, কেউ দেখবে না, আমার ভাইয়েরা, কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু একজন রোজাদার এমন নীরব জায়গাতে গিয়েও কেন পানি পান করে না? কয় না রে, কয় না, কেন পান করে না? কারণ হলো আল্লাহ আমাকে নির্জনেও দেখেন। ওই যে দেখার ভয়, আল্লাহ আমাকে দেখেন, এই জন্যে পানি পান করে না। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা ভয় করো একমাত্র কাকে? হে মুসলমান, ঈমানদার যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই লোকটি গুনার কাজ করতে পারবে না। যেখানেই গুনার কাজ করতে যাবে সেখানেই মনে হবে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন। ও ভাইয়েরা, সাথে এখানে এই কথাটাও মনে রাখতে হবে, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় ভিতরে ঢোকান। এটা বলা যায়, এটা শোনা যায়, কিন্তু এটা বাস্তবায়ন করাটা একটু কঠিন। এমনিতেই হয় না। ও ভাইয়েরা, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখে দেয়, অনেক প্রেসক্রিপশন আছে, এই প্রেসক্রিপশনের ভিতরে মাঝে মাঝে এমন কিছু ইনজেকশন থাকে, এটা চাইলেও সাধারণ ওই লোকেরা যারা দেয়, সাধারণ অনেক মানুষই ছোটোখাটো ডাক্তারে ওই ইনজেকশন দিতে পারে।
এমনও আছে আবার ওই বড় ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে। আমার বন্ধুরা, আমরা যত বলি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আসুন আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় ভিতরে স্থাপিত এমনি এমনিতেই হয় না, কোন আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। বুঝেন নাই? আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। ওইখানে কি ও ভাই, আমরা অনেকে কয় কোরআন হাদিস থাকতে আবার পীর বুজুর্গের কাছে যাওয়ার দরকারটা কি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে ডাক্তারি লাইন সম্পর্কে আপনারা যদি কেউ ডাক্তার থাকেন তো সবচেয়ে ভালো জানেন, আর যদি নাও ডাক্তার থাকেন অন্তত ডাক্তারি লাইন সম্পর্কে কিছুটাও যদি জানা থাকে, তাহলে MBBS কোর্স করার পরেই ডাক্তার। কি করা লাগে? ইন্টার্নি, প্র্যাকটিক্যাল। বড় ডাক্তারের পিছনে ঘোরা লাগে কেন? বড় ডাক্তারের কাছে ঘুরবে, বই আছে না বাজারে? হ্যাঁ, এতদিন পর্যন্ত যত বছরের কোর্স হোক, 5 বছর, কথার কথা 5 বছর MBBS এর কোর্স, 5 বছর সে বইগুলো পড়াশোনা করছে, এই টিচারেরাই পড়াইছে, এই স্যারেরাই পড়াইছে, তো বই পড়ছে, বইয়ের ভিতরে সব আছে। তারপরে আবার এই স্যারের পিছনে, বড় ডাক্তারের পিছনে কেন ঘুরতে হয়? দুনিয়াতে একজন ডাক্তার যদি শুধু বই পড়ে হতে পারে না, প্র্যাকটিক্যালের জন্য আরেকজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগে, তাহলে অবশ্যই দুনিয়াতে শুধু কোরআন হাদিস পড়েই একজন মানুষ আল্লাহওয়ালা হতে পারে না, আরেকজন আল্লাহ পিছনে ঘুরতে হয়, যাওয়া লাগে। বললেই আল্লাহরে ভয় করেন, এমনি আসবে না। ওইখানে যখন যাবেন, ওনার কাজকর্ম দেখবেন, ওনার দেওয়া কিছু সবক আদায় করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আস্তে 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 আপনি ওইভাবে তৈরি হইতেছেন। আরে উনি তো এটা করে না, আরে উনি তো এই কাজটা করে না, আরে উনি দি এই আমলটা করে, আরে উনি দি এই আমলটা করে। এই যে আস্তে আস্তে একটা বাস্তব প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনার কলবের ভিতরে আল্লাহর ভয় স্থাপিত হবে। আর আল্লাহর ভয় যখন একবার কলবে এসে আসন গেড়ে বসে যাবে, তখন আর কোনো গুনার কাজ সহজে আপনার দ্বারা হবে না। একান্ত মানুষ তো, তারপরও শয়তানের ধোঁকায় পড়ে যদি হয়েই যায়, তাহলে আল্লাহর ভয় কলবে বিদ্যমান থাকে কারণে এই গুনার উপরে আপনি থাকবেন না, সাথে সাথে তওবা করুন। হায় কি করছি, হায় কি করলাম, কান্নাকাটি শুরু হবে। আর কান্নাকাটি যখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কান্নার বরকতে শুধু গুনাহ মাফ করে দেই তা না, আমি আল্লাহ গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। তাহলে আসুন মুসলমান, আমার মূল কথা হলো, আমাদের মূল সমস্যা হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ। আর আল্লাহ বলেন, গুনাহ যদি ছাড়তে হয় তাহলে ভয় করা লাগবে কার? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে আল্লাহ মরণের কথা স্মরণ করাইয়া দিলেন। মরতে তো অবশ্যই হবে, মরতে তো অবশ্যই হবে, নাকি সন্দেহ আছে? হ্যাঁ মুসলমান, পৃথিবীতে অনেক জিনিস নিয়ে দ্বিমত আছে, কিন্তু মরতে হবে এই কথার মধ্যে দুনিয়ার কাহারও কোনো দ্বিমত নাই। মরতে হবে, আল্লাহ কো মরতে তো অবশ্যই হবে, তবে মুসলমান না হইয়া কিন্তু মরিও। ও ভাই, আমি আরো সহজ করে বলি, বাঁকা হইয়া মরিও না, সোজা হইয়া মর। আর আরেকবার ঘুরাইয়া বলি, মরে সোজা হইও না, সোজা হয়ে মর। মরার পরে কোনো মানুষ গুজা থাকে না, একবারে লাঠি নিয়ে টুকটুক করে রুকু করার মতো এরকম অবস্থায় অনেক মানুষ হাঁটে, কিন্তু মরার পরে, তাহলে মরার পরে তো সবাই অটোমেটিক সোজা হয়। আমরা কি মরে সোজা হইব না সোজা হয়ে মরব? আল্লাহ বলেন সোজা হয়ে মর, সোজা না হইয়া কিন্তু মরিস না। তার মানে পাক্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবে আমার ভাইয়েরা। তার মানে মরতে হবে, আল্লাহ
নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহর নবী বলেন উম্মত লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহাতে জং ধরে গুনাহের কারণে মুমিনের কলবেও তেমন ভাবে জং ধরে আল্লাহর নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কলবের জং দূর করার কি ব্যবস্থা রাহমতের নবী বললেন দুইটা জিনিসের মাধ্যমে দূর হবে কাসরাতু যিকরিল মাউত কোন কিসের কথা স্মরণ করা বেশি বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করা বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করা দুই নাম্বার হলো আমার নবী বলেন তিলাওয়াতুল কোরআন বেশি বেশি পরিমাণে কোরআনের তিলাওয়াত করা বেশি বেশি পরিমাণে কোরআনের তিলাওয়াত করা আমার ভাইয়েরা নিয়ত করে ইনশাআল্লাহ তিলাওয়াত করব ইনশাআল্লাহ কিসের তিলাওয়াত বলেন কিসের তিলাওয়াত শুধু তিলাওয়াত নিজেরা করব না ছেলে মেয়েদেরকেও শিখাইব হ্যাঁ বলেন 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 ছেলে মেয়েদেরকেও কোরআন শিখাইব আমার বন্ধুরা নিজে তিলাওয়াত করব ছেলে মেয়েদেরকেও কোরআন শিখাইব ডাক্তার বানাবেন আপত্তি নাই ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই ও মুসলমান ব্যারিস্টার বানাবেন কোনো আপত্তি নাই তবে অবশ্যই আমাদের কথা হলো সবকিছুর আগে আপনার সন্তানকে মুসলমান বানান সবকিছুর আগে মুসলমান আর মুসলমান হবে কেমন করে মুসলমানের সন্তান যখন একটা দুইটা কথা বলতে পারবে তখন সর্বপ্রথম তাকে শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনুষ্ঠানিকভাবে যখন পড়বার মতো সময় হবে মুসলমানের সন্তানের জীবনের প্রথম শিক্ষা হবে আল কোরআন প্রথম শিক্ষা হবে কোরআন কোরআনের আগে মুসলমানের সন্তানের আর কোনো কিছু শিক্ষা হতে পারে না আমার ভাইয়েরা জীবনের একেবারেই শুরুতে যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শরীফ সহ ইসলামের দ্বীনের যদি প্রাথমিক শিক্ষাটা মাসআলা মাসাইল সহ আমরা যদি প্রত্যেকটা সন্তানকে দিয়ে দিতে পারি তাহলে আর যা কিছুই হোক না হোক অন্তত আপনার আমার ছেলে কোনোদিন নাস্তিক হবে না ইসলামের বিরুদ্ধে কথা বলবে না ইহুদি খ্রিস্টানদের তালে তাল মিলাইবে না আমার ভাইরা সেই জন্য সর্বশেষ কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আপনার আমার সন্তান যদি জীবনের শুরুতে তার উপরে কোরআনের শিক্ষার মেহনত করা না হয় তাহলে সেও যখন ওই ইহুদি খ্রিস্টান এবং অন্যান্যদের সাথে যখন গিয়ে মিশবে তখন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে তাদের সাথে মিশে একাকার হয়ে যাবে সামান্য দুধের উপরে মেহনত করে মাখন বানাইলে বঙ্গোপসাগরে গেলেও যেমন এটা আর পানির সাথে মিশে না আপনার সন্তানের উপরে একটু মেহনত করে কোরআন যদি শিখাইয়া দেন প্রাথমিক শিক্ষাটা যদি দিয়ে দেন এটাও শক্ত হয়ে যাবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেও সে আর ভুলবে না সে একজন মুসলমানের সন্তান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও আসুন আমাদেরকে আয়াতের ভিতরে আল্লাহ দুইটা কথা বলেছেন ইত্তাকুল্লাহ ভয় করো একমাত্র কাকে দুই নাম্বার হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও তাহলে আমাদেরকে যেমন করে আল্লাহকে ভয় করতে হবে গুনার কাজ ছেড়ে দিয়ে নেক আমল করার মাধ্যমে পরিপূর্ণ মুসলমান হইতে হবে মৃত্যুর আগে আগে পরিপূর্ণ মুসলমান যদি হতে পারি তাহলে দুনিয়াও আমাদের আখিরাতও মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা كانوا يعملون
আল্লাহ বলেন ইমানদার পুরুষ হও আর মহিলা হও, যদি নেককার হয়ে যাও, ইমান আনার সাথে সাথে যদি নেককার হয়ে যাও, রব্বে কারীম বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন, সুন্দর জীবন, শান্তিময় জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, পরকালে আমি আল্লাহ উত্তম বিনিময় তথা আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান নেক আমল নিয়ে যারা আসবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। ও মুসলমান, জান্নাতুল ফিরদাউস দামি জান্নাত, বড় জান্নাত, আরো ছোট জান্নাত আছে। আল্লাহ নবী বলেন সর্বনিম্ন জান্নাতির জান্নাত এই পৃথিবীর 10টার সমান হবে। আর আমার নবী বলেন আদনা লি আহলিল জান্নাতি লাহু 80,000 খাদিম, সর্বনিম্ন জান্নাতির জন্য আমার আল্লাহ 80,000 খাদেম নিয়োগ দান করবে। সর্বনিম্ন জান্নাতের জন্য খাদেমের সংখ্যা মাত্র কয় হাজার? 80,000। তাহলে আসুন আমরা গুনার কাজ ছেড়ে দিই, আর এই গুনার কাজ ছেড়ে দিই। এটার জন্য দরকার হলো কলবে আল্লাহর ভয়, তাকওয়া স্থাপন করা, তাকওয়াওয়ালা হওয়া। আর এই তাকওয়ার এই গুণ এত সহজে আসে না, আসবে না। কোনো তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা মানুষের পিছনে একটু সময় দিতে হবে, একটু ওনার কাছে চাইতে হবে, ওনার কাছ থেকে সবক নিতে হবে, আদায় করতে হবে, তাহলেই তাকওয়াওয়ালা হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন।